জমজমাট হয়ে উঠেছে খাগড়াছড়ির মহালছড়ির সাপ্তাহিক হাট। প্রতি মঙ্গলবার এই হাটে মূলত জুম উৎপাদিত কৃষি পণ্যের পাশাপাশি হাঁস, মুরগি, মাছ, মধু সহ বিভিন্ন পণ্য নিয়ে বসেন পাহাড়িরা। ব্যাপারীদের হাত ধরে এসব পণ্য চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মহালছড়ির সাপ্তাহিক হাট থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। এই হাটের আসলে বিশেষ বৈশিষ্ট্য কি এবং লোক সমাগম কেমন জানতে চাচ্ছি। দেখুন, পাহাড়ের যে হাটগুলো রয়েছে এগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় ক্ষেত্র এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রাণশক্তি। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির মহালছড়িতে। আজকে এখানে মঙ্গলবার সাপ্তাহিক হাট। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপ্তাই লেকের তীরবর্তী, বিশেষ করে নানিয়াচর এবং মহালছড়ি যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা, বিশেষ করে এখানকার অধিকাংশ ক্রেতা, বিশেষ করে বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। এবং আপনি দেখছেন এখানে পাহাড়ি উৎপাদিত কলাসহ একেবারে বিভিন্ন যে হলুদ, আদা, একই সাথে জুমের উৎপাদিত বিভিন্ন সবজি, বিশেষ করে মারফা, চিনাল সহ বিভিন্ন সবজিগুলো কিন্তু তারা নিয়ে আসে। একই সাথে এখানে একটা মানে দুর্গম এলাকাগুলোতে যেহেতু আসলে এই সাপ্তাহিক একটা একদিন মাত্র হাট হয়, সেক্ষেত্রে পুরো সপ্তাহ জুড়ে কিন্তু মানুষ অপেক্ষা করে তারা হাটে দিনের জন্য। মূলত এই হাটে যে অর্থনৈতিক লেনদেন হয় সেটাকে কেন্দ্র করে পুরো সপ্তাহে তাদের যে অনেকে পণ্য নিয়ে আসে এবং সেই পণ্য বিক্রি করে তারপর তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা কিনে নিয়ে আসে। এবং এখানে বেশ কিছু ক্রেতা বিক্রেতা রয়েছে যারা আসলে এখানকার পণ্যগুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। আমরা আজকে এখানে হাটে আসার পর দেখেছি জমি উৎপাদিত হলুদ, একই সাথে আদা এবং এখানকার উৎপাদিত ধান সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এবং এখানকার সবচেয়ে বেশি যে পণ্যটা আমাদের চোখে পড়েছে অর্থাৎ গৃহপালিত যে হাঁস, মুরগি, গবাদি পশু সেগুলো কিন্তু এখানকার যারা 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 উৎপাদনকারী রয়েছে, বিশেষ করে যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এখানে নিয়ে এসেছে হাটে। সকাল থেকেই আমরা দেখেছি যে নানিয়াচরের এবং মহালছড়ির বিভিন্ন গ্রাম, কাপ্তাই লেকের এখন যে আসলে পানির যে প্রবাহ বেশি, সে কারণে যাতায়াত সুবিধা হওয়ার কারণে নৌকায় করে কিন্তু তাদের যে কৃষি পণ্য সেটা নিয়ে এসেছে। এবং এই হাটে অন্তত আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এখানে আসার পরে 2 থেকে 3 কোটি টাকার কিন্তু লেনদেন হয় বিভিন্ন পণ্য বেচা কেনাকে কেন্দ্র করে। এবং এই হাটের জন্যই কিন্তু, অর্থাৎ মঙ্গলবার যেহেতু সাপ্তাহিক হাট, এখানে অন্তত তারা 1 সপ্তাহ ধরে এই হাটের জন্য অপেক্ষা করে যে হাটগুলো জমাট হয়ে ওঠে এবং এখানে বিপুল অর্থনৈতিক যে লেনদেন সেটি সংগঠিত হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে ঘাট হয়ে তারা কিন্তু মূল হাটে যে মহালছড়ি হাট সেখানে প্রবেশ করে এবং তাদের যে কৃষি পণ্য সেটি বেচা কেনা করে। পরবর্তীতে যারা এখানে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে বা ক্ষুদ্র ব্যবসায় রয়েছে তারা কিন্তু কেনাবেচা করে, সেটি পাইকারদের হাত ধরে, ব্যাপারীদের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে যায়। এবং এই হাটগুলোতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেনগুলো হয় এবং এর মধ্যে কিন্তু পাহাড়ের যে অর্থনীতি সেটি অনেকটা চাঙ্গা হয়। এবং সাপ্তাহিক হাটগুলোকে কেন্দ্র করে কিন্তু এখানকার বাজার অনেক বেশি জমজমাট এবং প্রচুর মানুষের ক্রেতা বিক্রেতার সমাগমে হাটগুলো কিন্তু একেবারে জমজমাট হয়ে ওঠে। এই ছিল মহালছড়ি থেকে সাপ্তাহিক হাট নিয়ে থাকা আমার কাছে সবশেষ। মহালছড়ির সাপ্তাহিক হাট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।